সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। কাশ্মীর নিয়ে কথা বলার কোনো অধিকার নেই ওআইসির, কড়া প্রতিক্রিয়া ভারতের। সাংবাদিক জামাল খাশোগি হত্যা ঘটনায় সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা। করোনার টিকা ছাড়া হজে যাওয়া যাবে না জানালেন সৌদি মন্ত্রী। নাভালনির ঘটনায় আমেরিকা নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা, রাশিয়ার হুঁশিয়ারি। সিরিয়ায় অবৈধ মার্কিন ও ইসরায়েলি হামলা এবং দামেস্কের প্রতিবাদ। তুরস্কের যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা হচ্ছে কাজাখস্তানে এবং জার্মান দূতাবাসের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মরক্কো। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীর নিয়ে কথা বলার কোনো অধিকার নেই ওআইসির। কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন ওআইসিকে কড়া জবাব দিল ভারত। জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করার অধিকার নেই ওআইসির। আরও অভিযোগ, পাকিস্তানের হয়ে ভারত বিরোধী কাজে লিপ্ত হচ্ছে সংগঠনটি। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রতিনিধি পওয়ান কুমার রাধে জানান, জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্যকে প্রত্যাখ্যান করছে ভারত। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এই নিয়ে ওআইসির মন্তব্য করার কোনো অধিকার নেই। তার আরও অভিযোগ, পাকিস্তান এই ইসলামিক সংগঠনকে অপব্যবহার করছে, নিজের সুবিধামতো ব্যবহার করছে। কয়েকদিন আগে ওআইসিতে কাশ্মীর প্রসঙ্গ উঠবে না বলেই খবর প্রকাশিত হয়। এটা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখেছিলেন বিশ্লেষকরা, কিন্তু কূটনীতিকদের একাংশের আশঙ্কা সত্যি করে বৈঠকের প্রথম দিনেই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন সৌদি আরব, তুরস্ক ও নাইজারের বিদেশমন্ত্রী। এই ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত হচ্ছে, ওআইসি মূলত সৌদি আরবের নির্দেশে নিয়ন্ত্রিত হয়। মুসলিম বিশ্বের আধিপত্য বগল দাবা করে রাখতে মরিয়া রিয়াদ, অথচ এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে রিসেপ তাইয়েব এরদোগানের তুরস্ক। তাই ওআইসি বৈঠকে সৌদি আরব কাশ্মীর প্রসঙ্গ না তুললেও সুযোগ কাজে লাগিয়ে আগেভাগেই তা করে ফেলত তুরস্ক। ফলে পাকিস্তানের প্রতি সমর্থন চাইত। মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গ। এদিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে ওআইসির তীব্র নিন্দা করল ভারত। উল্টে পাকিস্তানের বিরুদ্ধে এই ফোরামকে কাজে লাগানোর অভিযোগ আনা হলো। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সোমবার 1 মার্চ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF জার্মানির একটি আদালতে এই মামলা করেছে। জার্মানির আন্তর্জাতিক বিচার আইনের আওতায় এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন RSF এর আইনজীবীরা। মঙ্গলবার 2 মার্চ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের উপর হামলা এবং নীরব করে দেওয়ার সৌদির রাষ্ট্রীয় নীতির নথিপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার জার্মানির কার্লস রুহ এলাকার ফেডারেল কোর্ট অফ জাস্টিসের কাছে এসব নথিপত্র জমা দেওয়া হয়েছে। সৌদি আরবে কারাবন্দী 34 সাংবাদিকের বিষয়েও বিস্তারিত তথ্য আদালতের কাছে উপস্থাপন করেছে RSF। এর মধ্যে ইসলাম অবমাননার দায়ে দেশটিতে 2012 সাল থেকে গৃহবন্দী ব্লগার রাইফা বাদাওয়ারির তথ্যও রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সাধারণ সম্পাদক ক্রিস্টোফার ডেলোইরে এক বিবৃতিতে জানান, এ বিষয়ে তদন্ত করার জন্য আমরা জার্মান প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছি। আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কারো থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
করোনার টিকা ছাড়া হজে যাওয়া যাবে না। এবছর হজ পালনকারীদের জন্য কোভিড-19 টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দেশটির স্থানীয় একটি সংবাদপত্র। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার তৌফিক আল রাবিয়াহ এই বছরের পবিত্র হজে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-19 টিকা নেওয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এবছর হজে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়। মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত ওই সংবাদে বলা হয়, হজের সময়ে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানান। হজ পালনকারীদের কোভিড-19 সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডক্টর আল রাবিয়াহ। যদিও এই বছরের জুলাই মাসে হজে অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনা ভাইরাস মোকাবিলায় সীমিত সংখ্যক সৌদি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের অংশগ্রহণে গত বছর হজ পালন করা হয়েছিল। নাভালনির ঘটনায় আমেরিকা নিষেধাজ্ঞা দিলে পাল্টা ব্যবস্থা। রাশিয়া বলেছে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে কেন্দ্র করে যদি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রুশ সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। তবে সবই নির্ভর করছে তাদের পদক্ষেপের ধরনের উপর। সোমবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ একথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন যে কোনো ব্যবস্থা নিতে পারে। তিনি বলেন, আমরা জানি না কোন বিষয়টি ওয়াশিংটনের মনোভাবকে প্রভাবিত করবে, তবে আমাদের নীতি সুস্থির, বোধগম্য ও যৌক্তিক। রিয়াকভ বলেন, আমরা শেষ পর্যন্ত দেখব কি ঘটে, তারপর আমরা পরিস্থিতির মূল্যায়ন করব, কিভাবে আমরা প্রতিক্রিয়া দেখাব। দুটি সূত্রের উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যালেক্সি নাভালনিকে কথিত বিষ প্রয়োগের ঘটনায় হোয়াইট হাউস রাশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে তাদের সম্পদ আটক করা হবে এবং তাদের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের জন্য মার্কিন কোম্পানিগুলোর সামনে বাধা সৃষ্টি করবে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে তারা নাভালনিকে বিষ প্রয়োগ করেনি। সিরিয়ায় অবৈধ মার্কিন ও ইসরায়েলি হামলা এবং দামেস্কের প্রতিবাদ। সিরিয়ায় গত 24 ঘন্টায় জাতিসংঘের মহাসচিব ও এই সংস্থার নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়ে এই দেশটির উপর সাম্প্রতিক বিদেশি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন গত শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাসবিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। গত বৃহস্পতিবার বিকেলে এসব বাহিনীর ব্যবহৃত অবকাঠামোগুলোর ওপর কয়েক দফা বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। আবুল কালাম ও আল কায়েম অঞ্চলের মাঝামাঝি এলাকায় ওইসব হামলা চালায় আগ্রাসী মার্কিন বাহিনী। ওই হামলায় অন্তত একজন নিহত ও 4 জন আহত হয়। মার্কিন ওই হামলার রেশ না কাটতেই গত রবিবার রাতে দখলদার ইসরায়েলের জঙ্গি বিমান অধিকৃত গোলান অঞ্চল থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার সরকার মাত্র 24 ঘন্টার ব্যবধানে মার্কিন ও ইসরায়েলি ওই হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মহাসচিব ও এই সংস্থার নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়ায় এসব আগ্রাসন সন্ত্রাসীদের হতাশা দূর করার ও মনোবল বাড়ানোরই প্রচেষ্টা। সিরিয়ার উপর এসব বিদেশি হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। ইহুদিবাদী ইসরায়েল ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অনেক দেশ এবং কয়েকটি আরব সরকার সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এনে সেখানে ইসরায়েল ও মার্কিন বান্ধব সরকার বসাতে চেয়েছে জোর করে, কিন্তু এই লক্ষ্যে তাদের পরিচালিত 1 দশকের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই সিরিয়ার বৈধ সরকারকে তথা বাশার আল আসাদের সরকারকে দুর্বল রাখতে রাষ্ট্রীয় সন্ত্রাসের 2 শীর্ষ শক্তি মার্কিন ও ইহুদিবাদী
সরকার সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের ইস্তিহার বা সনদ অনুযায়ী সিরিয়া তার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পন্থা ব্যবহারের অধিকার রাখে বলে জাতিসংঘে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে দামেস্ক। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি তার দেশে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সরকার ও জনগণ যখন করোনা ভাইরাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে, তখন সেখানে সুপরিকল্পিত মার্কিন ও ইহুদিবাদী হামলার প্রতি বিশ্ব সমাজের নীরবতা আগ্রাসী এই শক্তিগুলোকে অমানবিক আগ্রাসন ও সম্প্রসারণকামী অবৈধ তৎপরতা চালিয়ে যেতেই উৎসাহ যোগাবে। বাইডেন সরকার ট্রাম্পের নীতির বিরোধী বলে দাবি করে আসলেও এই সরকার যে বাস্তবে কেবল ট্রাম্পের অশান্তি বিস্তার নীতিরই অনুসরণ করছে তা নয়, বরং ওয়াশিংটনের যুদ্ধকামী তৎপরতা আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। আর মার্কিন সরকারের ইঙ্গিতে ইসরায়েল ও সিরিয়ায় হামলার মাত্রা জোরদার করেছে। তুরস্কের যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা হচ্ছে কাজাখস্তানে। কাজাখস্তানের সেনাবাহিনী তুরস্কের নির্মিত আরোমা 8x8 সাঁজোয়া যান পরীক্ষা করেছে। সোমবার কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, তুর্কি উদ্ভাবিত নফর রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেমেরও পরীক্ষা করেছে কাজাখ সেনাবাহিনী। কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে বৈশ্বিক অস্ত্রবাজার থেকে সামরিক বাহিনীর জন্য সহজলভ্য উন্নততর সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে তুর্কি প্রযুক্তিতে তৈরি আরোমা সাঁজোয়া যান ও নফর ওয়েপন সিস্টেম পরীক্ষা করেছে কাজাখ সেনাবাহিনী। উত্তর পূর্ব কারাগান্দা অঞ্চলে এই পরীক্ষা করা হয় বলে বিবৃতিতে জানানো হয়। কাজাখস্তানের তীব্র শীতের কথা বিবেচনায় নিয়ে তৈরি করা নফর রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেমে 7.62 মিলিমিটারের একটি মেশিন গান ও 30 মিলিমিটার অটোমেটিক গান সংযুক্ত রয়েছে। তুর্কি প্রতিরক্ষা কোম্পানি আসেলসান এই ওয়েপন সিস্টেমের উদ্ভাবন করে। অপরদিকে টার্কিশ অটোকারের প্রস্তুত করা আরোমা সাঁজোয়া যান সর্বোচ্চ নিরাপদ কাঠামোতে তৈরি। পাশাপাশি উঁচু নিচু অসমতল পথে এটি সাবলীলভাবে চলতে সক্ষম জানায় বলে প্রস্তুতকারী কোম্পানি। কাজাখ সেনাবাহিনীতে বর্তমানে অটোকারের প্রস্তুত কোবরা সাঁজোয়া যান ব্যবহার করা হয়। জার্মান দূতাবাসের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মরক্কো। রাবাতে অবস্থিত জার্মান দূতাবাসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মরক্কো। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে জার্মানির অবস্থানের কারণে মরক্কো এই পদক্ষেপ নিয়েছে। গত ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন, কিন্তু ইউরোপের এই দেশটি মার্কিন সিদ্ধান্তের সঙ্গে সমালোচনা করে। জার্মানির এই অবস্থানের সঙ্গে মরক্কো গভীরভাবে দ্বিমত পোষণ করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার কারণে ট্রাম্প মরক্কোর বিষয়ে এই সিদ্ধান্ত নেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জার্মানির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় রাবাত, কিন্তু বিভিন্ন ইস্যুতে যে টানাপোড়েন রয়েছে সেসব বিষয়ে সতর্কতা প্রকাশের এটি হচ্ছে একটি রূপ। আমরা যেসব প্রশ্ন তুলেছি তার জবাব না পাওয়া পর্যন্ত আমরা জার্মান দূতাবাসের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখব না। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবিয়া ইস্যুতে যেসব দেশ জড়িত তাদের নিয়ে জার্মানি একটি সম্মেলন করতে চাইলেও সে আমন্ত্রণে সাড়া দিচ্ছে না মরক্কো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।